নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো জিরে কালো জিরে দিয়ে রুই মাছের ভুনা। এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি রুই মাছটা। আর নেব কিছু মশলা। এখানে গোলমরিচ, জিরে, কালো জিরে, ছোট একটা রসুন ছুলে নিয়েছি, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি। এই হচ্ছে এই মাছের ভুনা রেসিপিটা বানানোর মেন মশলা। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে এই রান্নাটা করছি। অল্প পরিমাণে সরষের তেল দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে এপুট এপুট করে একটু সুন্দর করে ভেজে নেব। আমাদের যখন খেতে ইচ্ছা করে না বা সর্দি কাশি হলে যে খাওয়ায় অরুচি হয়, তখন এই রেসিপিটা বানিয়ে খেলে মুখের অরুচি যেমন চলে যায়, খাওয়াতে টেস্ট আনে। যেহেতু এখানে জিরে আর কালো জিরে আছে, জিরেতে যেরকম হজম করায় কালো জিরে মুখের রুচি বাড়ায়। এবার মাছটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। খুব একটা শক্ত করে মাছটাকে ভাজবো না। এদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে রসুনের কোয়াগুলো নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোলমরিচ, জিরে আর কালো জিরে, এগুলো দিয়ে একটা জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। এদিকে আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে, এপিট ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। আপনারা যারা আমার রান্না দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই মাছ ভাজার তেলে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই মাছের ভুনা রেসিপিটা একটু বেশি পরিমাণে তেল দিলে খেতে খুব টেস্ট হয়। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দেব। এই রান্নাটা টেস্টটা এই জিরে কালো জিরেটাই অনেকটা টেস্টি করে দেয়। এবার আগে থেকে বেটে রাখুন মশলাটা, জিরা কালো জিরা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচের বাটাটা এটার সাথে মিশিয়ে একটা পেঁয়াজ কুচি মশলাটার সাথে মিশিয়ে এবার ভেজে তুলে নেব। খুব সুন্দর করে মশলার সাথে পেঁয়াজটাকে মিশিয়ে পেঁয়াজটা আমি পরে ইচ্ছে করেই দিয়েছি। এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেহেতু এখানে গোলমরিচ বাটা দেওয়া আছে, অনেকটাই ঝাল হবে। এই রেসিপিটা ঝাল রেসিপি খুব বেশি টেস্টি হয়। গুঁড়ো মশলা আর কিচ্ছু দরকার নেই এখানে। এবার অল্প পরিমাণে জল দিয়ে পেঁয়াজটাকে মশলাগুলির সাথে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। মশলাটা একটু ফুটে উঠেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে একটু ঢেকে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন আমার মশলাটা তৈরি, মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। এখানে বেশি ঝোল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা খুব মাখা মাখা হবে, মাছের সাথে মশলাগুলো লেগে থাকবে, একদম ভুনা ভুনা রেসিপি যাকে বলে। এবার আগে থেকে ভাজা মাছগুলো অ্যাড করে দেব। ঝোলের সাথে মশলার সাথে মিশিয়ে মাছগুলোকে আমি ঢাকা দিয়ে দেব। আপনারা যারা মাছ রান্না করেন বিভিন্নভাবে, অন্তত একবার হলো আমার এই রেসিপিটা দেখে এভাবে রান্না করে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। খেয়ে আমাকে বলবেন, যে কমেন্টস করে বলবেন যে কতটা টেস্টি হয়েছে। মাছটা একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার মাছটাকে আমি উল্টাবো না, উল্টালে ভেঙে যাবে পাতলা পাতলা মাছের পিসগুলো। এবার নিচে থেকে মশলা তুলে তুলে মাছের উপরে দিতে থাকবো, যাতে উপরে মশলাটা ঢুকে যায়। এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে, শুধু মশলাটা তৈরি করে নিলে ভেজে মাছের রেসিপিটা খুব তাড়াতাড়ি করা যায়।
মাছটা আমার ফুটে উঠেছে খুব সুন্দর করে। এবার আমি কিছু ধনেপাতা ছড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে মশলার সাথে ধনেপাতাটা মিশে যায়। ধনেপাতাটা দিলে এই রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এই রান্নাটা একটু কালো কালো দেখতে হয়, যেহেতু কালো জিরা বাটা আছে। দেখতে কালো হলে কী হবে, খেতে দুর্দান্ত হয়। একটু ঢাকা দিয়ে দিয়েছি, ধনেপাতাটা মিশে গেছে। এবার দেখুন আমার জিরে কালো জিরে দিয়ে রুই মাছের ভুনা রেসিপি একদম রেডি। এবার আমি একটা প্লেটে মাছটা নামিয়ে নিচ্ছি, রুই মাছের ভুনা রেসিপিটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আপনারা যারা আমার রান্না দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে।